হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেইলি লাইফস্টাইল উইথ সঙ্গীতা। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও একটু একটু ভালো আছি, আজকে বেশি ভালো নয়। আজকে বলতে অনেক দিন ধরেই আমি ব্লগও কন্টিনিউ করতে পারতেছি না, শরীর খুবই অসুস্থ আছিল। এখানে আওয়ানোর পরে আমার জলটা হয়তো হজম হইতেছে না, জলটার থেকে আমার মানে খুবই শরীর অসুস্থ। কালকে গিয়েও 6টা ইঞ্জেকশন, তারপরে স্যালাইন এসব লাগাই আছি। ওখানে সকাল উঠে দেখতেছে আমার ফেসের মতো জানি কি এই যে অ্যালার্জি হয়ে যেতেছে কাপড়া। তো ভালো, শরীরটাও বেশি ভালো না, তো এর লেগে ব্লগও কন্টিনিউ করতে পারতেছি না, দিতে পারতেছিলাম না। তো অক্ষণ উঠছি, অক্ষণে বাজে হয়তো প্রায় 10টা বেজে গেছে গা। অক্ষণ না উঠছি, অনেকক্ষণ হয়েছে। উঠে সেটা মানে খাটের থেকে নামনের এনার্জিটা পাইতেছি না, এত উইকনেস আয় পড়ছে, মানে অসুস্থ থাকতে থাকতে এই ঘরে আইসি পরের থেকে, যে এরপরের থেকেই আমার অসুস্থতাই চলতেছে। তো ওষুধ তো খাইতেছি, দেখি কোন দিন ভালো হয়ে ওটি সুস্থ হই। আর এখন টিফিন খামু, ঘুম থেকে উঠছে, কোনো কাজ কিচ্ছুই করছি না। এই দেখো খাট টাট সব এরমভাবে ঘুরে রয়েছে। ওখানে টিফিন খামু, মেয়ে তো একলা একলা হিসেবে শান্তি করতেছে। ইডলি আনছে ওখানে। আজকে আমরা ক্যাম্পের ভিতরে প্রত্যেক রবিবারে ইডলি হয়, তো ক্যান্টিন থেকে ইডলি আনছে। আর ইস্যুর পাপা ডিউটি যাওয়ার আগে ইডলি এনে দিয়ে গেছে। তো ইডলি খাবো। ইডলি খেয়ে সেরা তারপরে ঘরে টুকিটাকি কাজ সাইরা তারপরে রান্না করুম, স্নান টান কইরা। সেটা কিন্তু মানে আমার সত্যি কথা বলে কিচ্ছু করারই ইচ্ছা নাই, শরীর এত দুর্বল লাগতেছে। কিন্তু করণ তো লাগবো, রান্নানো লাগবো, খাওয়ানো লাগবো। তো দেখতে থাকো। তো ফ্রেন্ডস, আমার ব্রেকফাস্ট শেষ, ব্রেকফাস্ট করে লইছি। এখন ঘরের কাজ করুন। বাইরের দিকে চারিদিকে অনেকটা রোদ্র উঠছে, মাত্র বাজে 10টা, কিন্তু খুব 10টার সময় রোদ্রের অবস্থা খুবই খারাপ। তো সবাই সাবধানে থাকো। হয়তো এদিকে তো রৌদ্রটা বাইরেই না দেখে তো একটা বোঝা যায় না, কিন্তু দেখা যায় একটু সময়। কালকে যখন যাইতেছিলাম হসপিটালে, তো খুব রৌদ্র, তো বোঝা যায় যে রৌদ্রের তাপটাও খুব বেশি আছে। তো সবাই সাবধানে থাকো, ঠিক আছে? বেশি কথা না বাড়ায় কাজ করি, আমার ঘরের কাজটা সারিয়ে আমি। দেখতে থাকো, তোমরা ব্লগটা কন্টিনিউ করো। তো ফ্রেন্ডস, আমার এই ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেছে গা, আমরা রুম। তো দেখি এখন মেয়ের রুমের কী অবস্থা। মেয়ের রুমটা গুছাইতে লাগবো। বাহ, আমার মেয়ের রুমে আয়া দেখি মেয়ে নিজেই গুছাই লইতেছে ঘর। তো মেয়ে যখন ঘর গুছাইতেছে, তো আমি ভাবলাম বারান্দাটা আমি ঝাড়ু দিয়ে লাই, মানে বারান্দা বলতে বাইরের দরজার জায়গাটা, ওইটা ঝাড়ু দিয়ে আইতাছি। আমার মেয়ে ক্যামেরা অন করে দাঁড়া রয়েছে। তো
তো তাই তাই বিছনা উঠে লাইছে, তার রুম তাই নিজেই করে লাইছে, আমার আর করতে লাগছে না। আসলে কি মানে আমি যখন অসুস্থ থাকি আমার মেয়ে সবসময়, অক্ষণ তো একটু বড় হয়েছে, যখন ছোট ছিল তখন থেকেই তাই এরকম, যে আমি যদি একটু অসুস্থ থাকি তো নিজে নিজে যেটুকু পারে ওই জিনিসটি করে লাই। তো আমারও অনেকটা হেল্প হয়, করে লাইছে, ভালো হয়েছে করে লাইছে। তো আমি ঘরটা ঝাড়ু দিয়ে লয়ে এলাম, তো দেখতে থাকো। বারান্দাটার মধ্যে উপরে ছাদ নাই যে, তো ওই কারণে একটু বাতাস, পরশু দিনও কালকেও অনেকটা বাতাস বৃষ্টি আইতেছিল, তো ওই কারণে এই জায়গাটার মধ্যে ধুলা পড়ে অতিরিক্ত। আর আকাশি গাছ আছে সামনে, দেখতেই পারতেছো অনেকটি আকাশি গাছ, তো ওই আকাশি গাছের পাতা দিয়ে এই জায়গাটা বইরা জায়গা। তো ডেইলি মানে কয়বার ঝাড়ু দিতে লাগে এই জায়গাটা কোনো হিসাব নাই। তো রাত্রেবেলা, দিনের বেলা তো একটু পরে পরে ঝাড়ু দেওয়া যায়, রাত্রে যে বৃষ্টি তুফান হয়েছে ওইটি আয়া ভরে রয়েছে, তো ডেইলি পরিষ্কার করতে লাগে, কারণ উপরে ছাদ থাকলে হয়তো আয়া পড়তো না। তো কিছু করার নাই, ছাদ নাই যখন, তো ডেইলি পরিষ্কার করতেই লাগবে। একটু পরে পরে দিনের মধ্যে 3-4 বার জায়গাটা ঝাড়ু দিতে লাগে। তারপরে ধুলা বালি, আর লগে এই রাস্তা হইতাছে, এই রাস্তার যে ধুলা, এই ধুলা আয়ার পরে আরও বেশি এই জায়গাটা। আর আগের যে তারা আসিল, আগে যারা আসিল এই কোয়ার্টারে, টিনের কি রেখে সেটা এই টাইলসটারই খারাপ করে লাইছে, পুরো টাইলসটা পুরো লাল হয়ে রয়েছে, দেখতেও কি বিশ্রী লাগে। দেখি এটারে ঘষতে ঘষতে ধুইতে ধুইতে হয়তো মুছতে মুছতে উঠতে যাবো গা, সময় লাগবে একটু উঠতে। দেখতে থাকো, ভিডিওটা কন্টিনিউ করো। তো ফ্রেন্ডস দেখো, অনেকটি জিনিস অর্ডার করছিলাম, এটি আমি অর্ডার করছি না, এটি আমার অর্ডার না, এটা আমার অর্ডার। এটা আমি অর্ডার করছিলাম, এটি তুমি অর্ডার করছো। তো দেখি কোনটার মধ্যে কিটা আইছে, ওপেনিং করো, আগে আমারটা করো। যেমন সাতটি, হ্যাঁ তুমি কিটা দামি করছো এটা? তোমার সাতটি, কাপড়টা তো খুব ভালো হয়েছে। সফট আছে। এটা বাজার থেকে কিনতে গেলে এই যে এই শার্টটা অর্ডার করছিলাম, ভালো হয়েছে। এত মানে এই কাপড়টা এরকম আমি ভাবছি বিছলা টাইপের আইব না, কটন নিয়ে আইছে, কিন্তু কালারটা একটু অন্যরকম হয়েছে। কালারটা একটু ব্রাইট দেখাইছিল, কালারটা একটু ডিপ কালার আইছে। আচ্ছা দেখি বাকি আর কিটা। মেয়ের ড্রেসটা বাবা ইস্যু, এই ইস্যু, কার জন্য জানি পাপা ড্রেস এনেছে, দেখে যা তো একটু, দেখ স্কার্ট এনেছে কার জন্য জানি পাপা, দেখ তো। আমার জন্য এই দুইটা আমার মেয়ের স্কার্ট, ভালোই চাইছে। পিস লাগা পড়েছে, হ্যাঁ তো ভালোই দেখা পাচ্ছি। এই দুইটা স্কার্ট আইছে, কালারটি তো সুন্দর হয় কিন্তু কাপড়টি 160 টাকা করে পার পিস, আর চেয়ে বেশি কিছু দিয়ে দেবো পার পিস। কার পছন্দ এটা তুমি? পছন্দ তো আমারই ছিল, অর্ডার পাপা করেছে, সব কিছু পাপাই অর্ডার করে। হ্যাঁ সব কিছু পাপা অর্ডার করে। ফ্রেন্ডস পার্সেল খুললা, তারপর স্নান করে আয় পড়লাম। স্নান করে সকালে কিছু কাপড় আসিল, সকালে বললে রাত্রে কাপড়ই সকালে নাইরা দিছিলাম বাইরে, তখন এটি শুকায় গেছে, গাড়ি লয়ে পড়ছি, আবার এদিও ভাজ করে লিতেছি। এটি ভাজ টাজ করে সাইরা তারপরে যাবো রান্নার দিকে। রান্না আজকে বেশি কিছু রান্না করার নাই, শুধু শাক রান্না করুন, রাত্রের মাছের তরকারি আছে,
ফ্রেন্ডস আরেকটা পার্সেল আইছে আজকে আমরা পার্সেল ডে হয়ে গেছে গা। প্রথমে তো সবাই লেগা এটা আমার হাজবেন্ডের, এটা এই দুইটা স্কার্ট আমার মেয়ের, এরপরে এটা আমার শাড়ি এটি আইছে। ওখানে আরেকটা পার্সেল আইছে, তো এখন এই পার্সেলটা ওপেনিং করুন। দেখো এটার মধ্যে কি আছে, কিন্তু বক্সটা দেখে তো বিশাল বড় বক্স দিছে, দেখি ভিতরে কি কি জিনিস আছে, দেখতে থাকো। খুলতাছি, দেখি এটার মধ্যে কি আছে। ও কি আছে, তুমি জানো না কি আছে? আসছে ইয়ে রাইছে ড্রয়ারটা, এটা তো এত ময়লা লাগে রে। এই ড্রয়ারটা ইসে ফ্রেন্ডস, লোকে তো একটা দিছে দেখে আর কিছু নাই, খালি অনেকটা সেট করে লয়ে সেট করে দিয়ে কেমন আইছে সেট করে আবার দেখাই দিছি। এই যে আমরা ঘরের মিস্ত্রি বয়ে গেছে গা, এটা লাগাইতো। মিস্ত্রি ড্রেসটা খুলো না, গরম লাগে না? মিস্ত্রির লগে যুগালিও আছে, যুগালি দিব। কার কার ঘরে এমন মিস্ত্রি লাগবো কইয়ান বিনা পয়সায়, আপনারা ঘরে সব ঠিকঠাক করে দিয়ে আইব গিয়েছিলা। স্মিতার বাবা লাগাইতেছে, মনে হইতেছে যেমন প্লাস্টিক কোম্পানি তাকে কাজ করছে। লাগাও এটা তো উপরে হইব না, এটা তো এবার উল্টা এই মুখটা এদিকে থাকবো, ডয়ারটা একদিকে না দুইটা, এটা এদিকে হইব তো বাবা। আমি যুগালি আর ঘুরে দিতে এবার এই লাগাও। আর সত্যি দাও, ময়লা কি হয়েছে? এটা এখন লাগাও। তো ফ্রেন্ডস, আর ভিডিওটা বেশি লম্বা করলাম না, এখানে আজকের ভিডিওটা শেষ করি। আবার দেখা হইব নেক্সট ভিডিওতে। তো আমার ভিডিও যদি তোমরা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করে দিও। আর আমার মনে হয় যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছো তারা আমার মানে বেল আইকনটা ক্লিক করে রাখছো না, এই কারণে আমার নোটিফিকেশান তোমার কাছে হয়তো যায় না। তো তোমার কাছে আমার রিকোয়েস্ট, প্লিজ বেল আইকনটাও ক্লিক করে রাখো, তাইলে আমি আমার ভিডিও পোস্ট করার লগে লগে যাতে তোমার কাছে আমার নোটিফিকেশানটা যায়। তো এই গরমের মধ্যে সবাই যার যার নিজের খেয়াল রাখো, ভালো থাকো, সুস্থ থাকো। বাই, টেক কেয়ার। আবার দেখা হইতেছে নেক্সট ভিডিওতে।